আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে একটা ফ্যাট গ্রাফটের বিষয়ে আপনাদেরকে জানাবো। দেখেন, তো এই ফ্যাটগুলো সেন্ট্রিফিউজ অলরেডি। দেখেন ফ্যাটের কোয়ালিটি দেখেন। মানুষ বলে না প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি, প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি, এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাট। আর এইখানে দেখেন, এটা যদি আমি জাস্ট রেখে দিই তাহলে এইখানে ফ্যাটটা যেটা আলাদা হয় এইটা মানে কিন্তু অ্যাকুরেট হয় না। তো এটা এখন সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করার পরে এই দুইটা মানে কিরকম হয় আপনারা আবার দেখবেন সাথে সাথে। তো এখন দেখেন ফ্যাটের কোয়ালিটিটা দেখেন, আমরা মাত্র কিন্তু সেন্ট্রিফিউজ করলাম। একটু আগের সাথে একটু মিলা দেখেন। হ্যাঁ, আপনি একটু আগে একটু ভিডিওটা দেখেন কেমন ছিল, আর এখন দেখেন এই দেখেন দুইটার মধ্যে কত কোয়ালিটির মানে তফাৎ। এখন একদম ফ্যাটটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেছে। এখানে ফ্যাটের সাথে যে হালকা ব্লাড, হালকা যে পানির মতো যেগুলো ছিল সব কিন্তু আলাদা হয়ে গেছে। সো এই পিওর ফ্যাটটাই কিন্তু আমরা আসলে মানে ফ্যাট গ্রাফটের জন্য ব্যবহার করব। তো আমরা একটা পেশেন্টের দেখা যাচ্ছে যে এখন মানে পেনিসের গার্থ এনহ্যান্সমেন্ট করব, তো ফ্যাট গ্রাফট করে। তো আমরা যদি এই ফ্যাটটা দিই, এই ভালো কোয়ালিটির ফ্যাটটা, তখন কি হবে, ফ্যাটটা মানে সর্বোচ্চ পরিমাণ মানে ওখানে থাকার সম্ভাবনা থাকবে বেশি। আর যদি এই পানি মিশ্রিত বা এই ব্লাড মিশ্রিত বিষয়টা থেকে যায় কম বেশি, তাহলে ফ্যাট কিন্তু বাঁচার চান্স থাকবে কম। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে ফ্যাট গ্রাফটের সময় একদম ন্যানো ফ্যাট যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির এবং শুধু ফ্যাটটা দেওয়া হচ্ছে কিনা। অনেকে যেটা করে যে আসলে সেন্ট্রিফিউজ কিন্তু করে না, এবং সেন্ট্রিফিউজ না করার ফলে কি হয়, দেখা যায় যে ফ্যাটের সাথে কিন্তু পানি টানি বা কিছু মানে থেকে যায়, সেটা পুরোপুরি আসলে মানে করা সম্ভব হয় না। সো আমরা এই কোয়ালিটিটা এনশিওর করার চেষ্টা করি সবসময়। এটা একটু সময় বেশি লাগে, তারপরও এটা পেশেন্টের জন্য ভালো হয়। তো এটাই মূলত বোঝানোর জন্য আজকের ভিডিওটা করা। সবাইকে ধন্যবাদ।